আজকে করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। আপনারা অনেকে খেয়েছেন, তবে এইভাবে খেয়েছেন কিনা জানি না। এই যে প্রথমে একটা কড়াইতে আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। হালকা ভাজা হলে কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আজকে হাত দিয়ে মাখিয়ে বসাবো না, এভাবে বসাবো। এখন একটু হালকাভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন একটা বড় সাইজের আলু কুচি করে দিয়েছি। তবে এইভাবে চচ্চড়িরা তৈরি করলে অনেক ভাত খেতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। মনে হয় যে একটু কম হবে, তার জন্য আরেক চামচ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ফুল চামচ দিই না, আধা আধা দুইবার দিয়েছি। এখন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে হলুদের গন্ধটা চলে যায়। তবে এবার চচ্চড়িটা খেলে অনেক মজা লাগে। এখন আমি সেই ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুবই সহজে আপনারা এভাবে ঝটপট ছোট মাছ রান্না করে খেতে পারেন। আমরা তো সাধারণত হাতে মাখিয়ে খাই, এইভাবে খেয়ে দেখবেন আদা রসুন পেস্ট বাটা দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য পানি। আর আমি এই পানিটা একদম শুকিয়ে নেব যাতে আলুটা সিদ্ধ হয়। যেহেতু আলুটা একটু মোটা, তো কেটে নিয়েছি। একদম শুকিয়ে নেব, পানিটা একটু রাখবো না। আর আমি রান্নাটা কিন্তু মাটি চুলাতে রান্না করতেছি। এই যে আমার ছোট মাছের চচ্চড়িটা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। একটা মাছও ভাঙে নাই, কি সুন্দর। এভাবে আপনার ছোট মাছের চচ্চড়ি তৈরি করে নিতে পারেন, কিন্তু খেতেও অসাধারণ হয়েছে। বাসায় একবার ট্রাই করে দেখবেন।